গেল আগস্টে ফেনীসহ দেশের ১১টি জেলায় ভয়াবহ বন্যা দেখেছে বাংলাদেশের মানুষ। অনাকাঙ্ক্ষিতভাবে ভারতের উজান থেকে নেমে আসা এই ঢল কেড়ে নিয়েছে প্রায় ৭ মিলিয়ন মানুষের সহায় সম্বল। হিসাব বলছে আগস্টের এই বন্যায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫ মিলিয়ন মার্কিন ডলার। বন্যার পর থেকেই দুর্গতরা বারবার অভিযোগ করে আসছে, পার্শ্ববর্তী দেশ ভারত কোনো ধরনের পূর্বাভাস ছাড়াই পানি ছেড়ে দেয়ায় ভেসে গিয়েছিল ফেনী, শেরপুর, ময়মনসিংহ সহ বেশ কিছু এলাকার জনপদ, যা ছিল অনেকটাই রাজনৈতিক। এবার প্রতিবেশী দেশের বিরুদ্ধে এই অভিযোগ উঠল বিশ্ব জলবায়ু সম্মেলনের মঞ্চেও। আজারবাইজানের বাকুতে চলমান ২৯তম বিশ্ব জলবায়ু সম্মেলনে ইউথ ফর ওয়াটার জাস্টিস শিরোনামে আন্তর্জাতিক সংলাপ আয়োজন করে কয়েকটি পরিবেশ বিষয়ক সংস্থা। এখানে তারা ফেনীর সাম্প্রতিক বন্যাকে রাজনৈতিক দুর্যোগ হিসাবে বিশ্ব মঞ্চে তুলে ধরেন। আজকে জাতিসংঘের জলবায়ু সম্মেলন তথা COP29-এ আমরা আজকে ইউথ ফর ক্লাইমেট জাস্টিস বিষয়ক একটি সাইড ইভেন্ট আয়োজন করেছি। এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমরা জাতিসংঘের উদ্দেশ্যে এবং বিশ্ববাসীর উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি কিভাবে ফেনীবাসী এই সর্বশেষ ২০২৪-এর বন্যায় কিভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখানে এই ক্ষয়ক্ষতির মধ্যেও ফেনীর বন্যাতে তরুণদের কন্ট্রিবিউশনটা কেমন ছিল এই বিষয়টা আমরা মূলত তুলে ধরেছি। পাশাপাশি এই বন্যাটা যে যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি যে রাজনৈতিক, এই বিষয়টা আমরা বিশ্ববাসীর দরবারে তুলে ধরেছি। এর পাশাপাশি আমরা এই পানির ন্যায্য হিস্যা এবং পরবর্তীতে তরুণদেরকে এই ক্লাইমেট জাস্টিসের কাজে সম্পৃক্ত করার বিষয়ে আমরা জোর দাবি জানিয়েছি। সংলাপে অংশ নিয়ে জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিকভাবে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি উন্নত দেশগুলো রাজনৈতিকভাবেও দুর্বল প্রতিবেশী দেশগুলোর পরিবেশ ধ্বংস করছে। দক্ষিণ এশিয়ায় এক্ষেত্রে ভারত ও চীন প্রতিবেশী দেশগুলোর ন্যায্য পানি থেকে বঞ্চিত করছে বলেও বিশ্বকে জানান তারা। জাতিসংঘের মাধ্যমে এর ক্ষতিপূরণও দাবি করা হয়েছে আয়োজন থেকে। আমরা যেটা বলে আসছি সেটা হলো যে আপনি প্রকৃতিকে বিভক্ত করতে পারবেন না, কিন্তু কান্ট্রির জিওগ্রাফিক্যাল বাউন্ডারি বিভক্ত করতে পারেন। সুতরাং আপনি পদ্মায় যখন বা গঙ্গাতে যখন কোনো প্লাস্টিক পলিউশন হয় সেটা কিন্তু আলটিমেটলি এসে বে অফ বেঙ্গলে পড়ছে। বাংলাদেশ মাত্র ৭% ভূমি দক্ষিণ এশিয়ার, ৯৩% পানি সে গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনে সে ক্যারি করছে। সুতরাং এখানে ক্রস বাউন্ডারি শুধুমাত্র ক্রস বর্ডার ভারত বাংলাদেশ বিষয় না, পুরা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা বেসিন নিয়ে আমাদের কিন্তু একটা ম্যানেজমেন্টে যেতে হবে। এখানে ভারত বা চায়না কেউ বলতে পারবে না যে বাইলেটারাল ইস্যুর প্রবলেমস, কারণ আপনি তাহলে রিয়েলিটি ওয়াটার জাস্টিসের কথা বলছেন, সেই ওয়াটার জাস্টিসের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা ক্লাইমেট জাস্টিসের কথা বলছি, ক্লাইমেট জাস্টিসের বিরুদ্ধে অবস্থান। ওয়াটার জাস্টিস মানে কিন্তু ক্লাইমেট জাস্টিস। সুতরাং এখানে ক্রস বাউন্ডারি কোঅপারেশনটাই রিয়েলিটি, ন্যাচারাল ইস্যু রাদার দেন বাইলেটারাল ডিভিশন। এবং বাংলাদেশ সবসময় দেখা যায় যে ভিকটিম হচ্ছে, কিন্তু বাংলাদেশকে ভারত তার বা আপস্ট্রিমে যদি চায়নাও করে থাকে সেটা কিন্তু রাইট শেয়ার দিচ্ছে না। মে, জুন, অগাস্ট 3 বার বন্যা হয়েছে এবং যে সমস্ত জায়গায় বন্যা হয়েছে এগুলিতে বন্যা হওয়ার কথা না। ফেনীতে বন্যা হয়েছে, শেরপুর ময়মনসিংহে বন্যা হয়েছে, আমাদের বিভিন্ন শহরে বন্যা হয়েছে এবং একদম ডুবে গেছে। এবং এইবারের সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে বন্যায়, প্রায় ৭০ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। $5 বিলিয়ন ক্ষতি হয়েছে আমাদের এইবারের বন্যায়। এই বন্যাটা কেবল যে জলবায়ুর জন্য পরিবর্তনের কারণে হয়েছে তা না, এর সাথে কিছু রাজনৈতিক বিষয় জড়িত আছে। কারণ উজানে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির পানি উজান থেকে যখন ছেড়ে দেওয়া হয়েছে আমাদেরকে জানানো হয়নি। আমাদেরকে জানানো হয়নি। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন তাদের বাঁধ ওপেন করে দিয়েছে, এটি বাংলাদেশকে যথাসময়ে না জানানোর কারণে আমাদের সাধারণ মানুষ, তার বাড়িঘর, তার ফসলি জমি, তার জানমাল সব নষ্ট হয়েছে। এই বিষয়টা আমরা আজকে আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার চেষ্টা করছি। এই ওয়াটার ফর ক্লাইমেট এটা একটি গ্রুপ যারা ওয়াটার নিয়ে কাজ করে। বাংলাদেশের ইয়তরা আজকে অর্গানাইজ করেছে যে বাংলাদেশের ক্ষতিটাকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা যায় এবং কিভাবে তার ক্ষতিপূরণ পেতে পারে। পরিবেশবিদরা বলছেন, উন্নত দেশগুলো তাদের আচরণে পরিবর্তন না করলে এই সম্মেলনের সুফল পাবে না বিশ্ব। কোন রাষ্ট্র একদিকে যেমন বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী ঐতিহাসিকভাবে, একইভাবে আবার তারা তাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি বিভিন্ন রকমের অসহযোগিতামূলক অবস্থান নিয়ে থাকে। সাম্প্রতিককালে ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের বন্যার ক্ষেত্রে যেটি আমরা লক্ষ্য করেছি, একদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে অতিরিক্ত বৃষ্টিপাত যেমন হচ্ছে, আবার বৃষ্টির মধ্যেই প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা পানি ছেড়ে দেওয়া কিংবা বাঁধ কেটে দেওয়া
মাধ্যমে যে ক্ষয়ক্ষতি হয়ে আসছে, এই যে ডাবল ইফেক্ট প্রতিবেশী রাষ্ট্রের দ্বারা আরেকটি রাষ্ট্রের উপরে হয়, সেটি জলবায়ু পরিবর্তনের যে ন্যায্যতা রয়েছে সেই ন্যায্যতাটাকে ভঙ্গুর অবস্থায় নিয়ে যায়। এবং এইরকমভাবে চলতে থাকলে তাহলে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রগুলো কখনোই আর ক্ষতিকে কাটিয়ে উঠতে পারবে না। সার্বিকভাবে আঞ্চলিক বা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন কোনোভাবেই আমরা আর রোধ করতে পারবো না এবং বিশ্ব একটি ধ্বংসের দিকে এগিয়ে যাবে দিনে দিনে। শুধু একটি সাইড ইভেন্টই নয়, এবারের জলবায়ু সম্মেলনের বিভিন্ন আলোচনায় উঠে এসেছে আগস্টের বন্যা প্রসঙ্গ। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নও সাজানো হয়েছে 24-এর বন্যার বিভিন্ন চিত্র দিয়ে। তরুণদের প্রতিবাদেও স্থান পেয়েছে ফেনীর বন্যা প্রসঙ্গ। জলবায়ু পরিবর্তনে বিন্দুমাত্র দায় না থাকলেও প্রতি বছরই জলবায়ু পরিবর্তনজনিত নানান দুর্যোগ তথা বন্যা, খরা, জলোচ্ছ্বাসের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। একই সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর নানান অনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশকে ফেলছে আরও বড় ধরনের দুর্যোগে। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব সভ্যতাকে এখনই লাগাম টেনে না ধরা গেলে চরম মূল্য দিতে হবে পুরো বিশ্বকে। কিফায়েত শাকিল, বাংলা ভিশন, বাকু, আজারবাইজান।